हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माई চ্যানেল। আমি অরিত্র। তো আজকে একটা হিন্দি ছবি অ্যানাউন্স হয়েছে 120 বাহাদুর বলে। ফারহান আক্তার এটাতে অভিনয় করতে চলেছেন। তো এই ছবিটার অ্যানাউন্সমেন্ট দেখে আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি। সিরিয়াসলি বলছি, এটার গল্পটা শোনার পরে আপনারা প্রত্যেকে মারাত্মক এক্সাইটেড হয়ে যাবেন। অনেকে হয়তো জানেন, যারা ইন্ডিয়ান আর্মি নিয়ে প্রচন্ড ইন্টারেস্ট রাখেন আর কি, যারা পড়াশোনা করেন এটা নিয়ে, তারা হয়তো জানবেন অলরেডি। ব্যাটেল অফ রেজাংলা এটার ওপর আর কি হতে চলেছে এটা। তো আপনারা বর্ডার ছবিটা নিশ্চয়ই দেখেছেন। 1971-এর ওয়ার নিয়ে কথা বলে এবং সেখানে লঙ্গেওয়ালা যে পোস্ট ছিল, সেখানে 3000 পাকিস্তানি সোলজারদের, যাদেরকে যে ট্যাঙ্কস ছিল, তাদেরকে 120 জন ইন্ডিয়ান সোলজার মিলে হারিয়েছিল, যেটা বর্ডারের গল্প, ব্যাটেল অফ লঙ্গেওয়ালা। এবার এই যে ব্যাটেল অফ রেজাংলা, এটা 1962 সালে হয়েছে, মানে এর থেকে 8 বছর আগে, এই ঘটনার 8 বছর আগে। এবং সিমিলার ভাবে 120 জন সিপাহী ইন্ডিয়ান সোলজার, তারা 3000 চাইনিজ ট্রুপসের বিরুদ্ধে, মানে চাইনিজ আর্মি 3000-এর ছিল, তাদেরকে হারিয়েছিল। জাস্ট ভাবুন, সেম জিনিস, মানে বলে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তো এটা অ্যাকচুয়ালি হয়েছে ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে। তো এই ব্যাটল অফ রেজাংলা নিয়ে আপনাদেরকে বলতে চাই। এটার উপরই ফারহান আক্তার ছবি করছেন এবং সেখানে তিনি মেজর শেতান সিং এর চরিত্রটা করছেন, শেতান সিং ভাটি। তো তিনি আর কি ওই অ্যাকচুয়ালি কুমায়ুন রেজিমেন্ট বলে একটা রেজিমেন্ট আছে, তার একটা কোম্পানি, চার্লি কোম্পানি বা সি কোম্পানিও বলতো, সে আর কি পোস্টেড ছিল রেজাংলাতে, যেখানে 120 জন সোলজার ছিল। এবং তাদের কাছে ওয়েপেন্স একেবারে না বললেই চলে, কারণ তাদের কাছে এরকম বন্দুক ছিল যেটা একবার ফায়ার করার পরে রিলোড করতে হতো। এবং সেই বন্দুকগুলো ছিল হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2-তে যে বন্দুকগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল, সেই বন্দুক ছিল, লাইট মেশিন গান ছিল এবং খুব লিমিটেড বন্দুক, গুলি ছিল আর কি, অ্যামুনেশন খুবই লিমিটেড ছিল। এবং অন্যদিকে চাইনিজ আর্মির কাছে একদম লেটেস্ট টেকনোলজির ওয়েপেন্স ছিল, ঠিক আছে। তা সত্ত্বেও তারা লড়াই করেছে। তো অ্যাকচুয়ালি আর আপনাদেরকে পরে ট্র্যাজেডিটাও বলবো, যেটা শুনে আপনারা পুরো অবাক হয়ে যাবেন যে কি ঘটনাটা হয়েছিল। এই জন্যই ব্যাপারটা এতটা সিনেম্যাটিক। এতদিন কেন ছবি হয়নি এটা নিয়ে অনেক আগেই ছবি হওয়া উচিত ছিল। তো প্রথমে যখন এরা জানতে পারে যে এরকম উল্টো দিক থেকে চাইনিজ আর্মি আসছে, তখন এই মেজর শেতান সিং হেল্প চেয়ে নিজের বেসে যখন কন্ট্যাক্ট করেন, তখন তাকে বলা হয় যে তোমরা পিছিয়ে চলে এসো, তোমরা ওখানে লড়ো না, পারবে না আর কি। এবং আরো একটা ব্যাপার হয়েছিল যে ওই যে কোম্পানিটা, তার মধ্যে ম্যাক্সিমাম সোলজার ছিল হচ্ছে হরিয়ানা থেকে, যাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না ওরকম রকি হিলি টেরেনের মধ্যে লড়াই করার। এবং তারা জাস্ট তখন পোস্টেড হয়ে এসেছিল, 1-2 দিন হয়েছিল, এবং তারা ঠান্ডার সাথে অ্যাকাস্টমডই হয়নি তখনও। সেই রকম একটা সিচুয়েশনে তারা ছিল, যে ওখানে তো বরফ পড়ে আর কি, ওরকম জায়গাতে, ইন্ডো চায়না যে বর্ডার আছে, তো সেই রকম একটা জায়গাতে, সেরকম একটা পরিস্থিতিতে। এবং তাদের বেস ক্যাম্প থেকে বলা হচ্ছে তোমরা ফেরত চলে এসো, আমরা কোনো হেল্প পাঠাতে পারবো না। কিন্তু ওরা ডিসাইড করে যে না, আমরা লড়াই করব। এবং সেখানে এই সেম ভাবে, যেটা আমরা বর্ডার সিনেমাতেও দেখতে পেয়েছিলাম, যে মেজর কুলদীপ সিং চাঁদপুরি তিনি বলেছিলেন যে তোমরা এখন যারা চাও যে চলে যাও ফেরত, যদি পরে বলো এখন যে থাকবে, আর পরে যদি দেখি পালাতে, আমি কিন্তু গুলি মারবো। আর সেম ভাবে যদি আমি পালাতে যাই, তোমরা আমাকে গুলি মেরে দিও। তো সেম জিনিসটা কিন্তু ওখানেও হয়েছিল। এই শেতান সিংও কিন্তু তাই বলেছিলেন ওদের প্রত্যেককে, যে এখন যদি চাও পালিয়ে যেতে পারো। তারপরে সবাই বলে না, আমরা পালাবো না। তো তারপরে বিশাল যুদ্ধ হয়। এবং এই শেতান সিং যখন পরবর্তীতে উনি ওখানে না, অত ঠান্ডা তো আঙুল জমে যাচ্ছিল আর কি। তো একটা পয়েন্টের পরে শেতান সিং নিজের পায়ের হেল্প নিয়ে বন্দুক চালিয়েছেন আর কি, এরকম হয়েছে। ওনার পায়ের সাথে মেশিন গানটা অ্যাটাচ পাওয়া গেছিল পরবর্তীতে, যখন ওনার ডেড বডি পাওয়া যায়, এরকম আর কি বলা হয়। তো এই ঘটনাটার উপর অলরেডি বইও বেরিয়ে গেছে আর কি, বুক আপনারা পড়ে দেখতে পারেন। অসাধারণ একটা টেরিফিক ঘটনা। আর এই যুদ্ধটা হয়, ওই 3000-এর মধ্যে প্রায় 1400 লোক ওরা মারা যায় চাইনিজ আর্মির মধ্যে, এবং বাকিরা চলে যায় ফেরত। এবার যারা বেঁচে গেছিল, এই কোম্পানিটার মধ্যে যারা বেঁচে গেছিল, তারা ফেরত চলে আসে। এবং তারা এসে অনেকজনকে বলে যে এরকম একটা ঘটনা হয়েছে, যুদ্ধ হয়েছে। কেউ তাদের কথায় বিশ্বাস অব্দি করেনি। তাদেরকে ক্রিমিনাল অফ ওয়ার বলা হয়েছে, যারা পালিয়ে যায়, ওয়ার থেকে পালিয়ে যায়, সেরকম আর কি ধরা হয়েছে, কনসিডার করা হয়েছে। ওরা যে গ্রামে এসেছে, সেই গ্রামে কোনো লোকেরা ওদের সাথে কথা বলেনি। তো তারপরে তাদের কথায় কেউ বিশ্বাস অব্দি করেনি। তারপরে যেদিনকে এই যুদ্ধটা পার্টিকুলারলি হয়েছে, সেই যুদ্ধটা হওয়ার 2-3 দিনের মধ্যে চায়না সিজ ফায়ার করে দিয়েছিল। এবং বলা হয় যে পার্টিকুলারলি এই ব্যাটেলটার জন্য তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এবং তারপরে 3 মাস কেটে যায়, নভেম্বর মাসে এটা হয়েছিল, নভেম্বর 1962-তে। তারপর 3 মাস কেটে যায়। 3 মাস অব্দি এই বডিগুলো ওখানে পড়েছিল, ইন্ডিয়ান সোলজারদের বডিগুলো বরফে চাপা পড়ে গেছিল। কেউ জানতো না যে এরকম একটা লড়াই হয়েছে, কেউ বিশ্বাসই করতো না। ফেব্রুয়ারি মাসে 1963-তে ওখানে একজন শেরপা গেছিল, সেই বডিসগুলো দেখতে পায়। তারপরে সে এসে জানায়, তারপরে ওখানে আর্মি পৌঁছায়। তারপরে তারা জানতে পারে যে হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছিল, এরা এরকম ভাবে লড়েছিল। এবং একটা সোলজারেরও পিঠে গুলি লাগেনি, প্রত্যেকে বুকে গুলি খেয়ে মরেছে। এবং লাস্টে যখন অ্যামুনেশন শেষ হয়ে গেছে, গুলি শেষ হয়ে গেছে, যা পেরেছে, যেটা দিয়ে পেরেছে মেরেছে। এবং এক একজন সোলজার প্রায় 10 জন করে চাইনিজ সোলজারকে মেরেছে। এক একজন ইন্ডিয়ান সোলজার 10 জন করে চাইনিজ সোলজারকে মেরেছে, অন অ্যান অ্যাভারেজ বলছি। অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট।
এটা কিন্তু কোনো বানানো গল্প নয়। তো এই ঘটনাটার ওপর জাস্ট ভাবুন, আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই ঘটনাটার ওপর সিনেমাটা হচ্ছে 120 বাহাদুর বলে। ফারহান আক্তার প্লে করছে শৈতান সিং এর রোলটা, মেজর শৈতান সিং ভাটি। তো ফারহান আক্তার কি লেভেলে ডেডিকেশন দেখা একটা রোল করার সময় আপনারা প্রত্যেকেই জানেন। তো আমার মনে হয় এখানেও সে পারফেকশন করবে। এবং তার আগেও মানে গোয়া প্রথমে আমাদের ইন্ডিয়ার বাইরে ছিল, মানে পর্তুগিজদের আন্ডারে ছিল। তো গোয়ার যে যুদ্ধ হয়েছিল সেই লিবারেশন ওয়ারের মধ্যেও কিন্তু উনি পার্টিসিপেট করেছিলেন। তো অনেকদিন ধরেই আগে ছিলেন, আগেও ওনার অনেক যুদ্ধতে কন্ট্রিবিউশন রয়েছে, বাট এটা আর কি আইকনিক আর কি। তো এবার এই ঘটনাটাকে কিভাবে দেখায় আশা করবো ভালো করেই দেখাবে। ফারহান আক্তার যখন যুক্ত আছেন ছবির সাথে, ডিরেক্টর অন্য, ফারহান আক্তার নিজে তো অসাধারণ একটা ওয়ার সিনেমা বানিয়েছেন লক্ষ্য বলে, যেটাতে ওয়ারের সিকোয়েন্সেস গুলো অসাধারণ ছিল। এখানে ওয়ারের সিকোয়েন্সটা কিরকম হয়, গল্পটা তো অসাধারণ, এবার সেটা কিভাবে প্রেজেন্ট করতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে। আমার পার্সোনালি দারুণ লাগে এই ঘটনাটা। আমি অনেক আগে জানতাম, আমি আপনাদেরকে যারা প্রথম থেকে আমার চ্যানেল দেখে যারা প্রত্যেকে জানে, আমার কাকা আর্মিতে ছিল, অপারেশন বিজয়তে লড়েছে। তো উনি এখন বেঁচে নেই। তো তো আমি আর কি চিরকালই ইন্ডিয়ান আর্মিতে খুব মানে ইন্টারেস্টেড এবং আমি খুব রেসপেক্টও করি। তো আমি যখন আজকে দেখলাম, আমি মানে এক্সাইটমেন্ট হোল্ড করতে পারিনি। তো আমি মনে করলাম যে একটা আলাদা করে ভিডিও বানানো উচিত, এবং যারা এই ব্যাটেলটার ব্যাপারে জানে না তাদেরকে জানানো উচিত। যারা জানে তারা তো জানেই আর কি, তারা প্রত্যেকে জানে যে কি করেছিল আর কি কুমায়ুন রেজিমেন্ট, সি কোম্পানি, চার্লি কোম্পানি, তারা যে কি করেছিল। সো ইট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। তো আপনাদের কি মতামত এটা নিয়ে, আপনারা কারা জানতেন কারা জানতেন না, জেনে কেরম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।